কিরে আইজও বললাম না, আইজও আপনি আমার আগে আয় পড়ছেন। ট্রাই কর, একদিন ঠিকই পারবি। আচ্ছা ফজলু ভাই, এই আপনি এত সকালে আহেন কেমনে কন্ত? কেমনে আহি মানে? না আপনার তো ঘর সংসার আছে, তা ঘর সংসার একটু সময় দেওয়া লাগে না? আহেন এই ভোরবেলা আর যান রাত 11টায়। ওই আমি না আইলে ব্যবসাটা দেখবো কে? আর এই বিদেশে হিসাব করে আছি কেন? টাকা কামাই লাগি তো নাকি? বেশি করে টাকা কামাই লই, তারপর দেশে ফিরে গিয়ে আরাম করুন। হ্যাঁ কত করতেছেন দেখতেছি না, এই থাইল্যান্ডে তো সব টাইম রয়েছে। দেখ বেশি কথা কইস না, জায়গা যা। দেখতেছি বেশি কথা কই। হ্যালো। আমি হ্যাঁ কি ব্যাপার বলো। ফ্রিজ নষ্ট হয়ে গেছে। কি? হ্যাঁ, ফ্রিজটা তো ঠিক করা দরকার। তুমি কি আসবা? আরে না না, আমি কেমনে আসি? তাইলে তো সবকিছু নষ্ট হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি রতনরে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রতন, রতন জি এদিকে আয়। কই? কল। তুই একটু বাসায় যা, ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। ও যা দেখ কি নষ্ট হয়েছে, দেখে মিস্ত্রি নিয়ে ঠিক করে আন। ভাইজান, বাড়িতে আপনি গেলে হইতো না, আমি একটু এখানে থাকতাম। হ্যাঁ আমি যাই আর তুমি ক্যাশ থেকে টাকা মারো। কি কন ভাইজান, আপনার হিসেবে কোনদিন গড়বড় পাইছেন কোন আপনি? না পাই নাই, সেই জন্যই তো চিন্তা। কি যে কোন আপনি, সবকিছু ঠিকঠাক থাকলেই কেমন জানি গড়বড় মনে হয়। এইসব কি করতেছেন ভাইজান আপনি? আচ্ছা যা, আমি যা। আর এই যে চাবি নিয়ে যা, আমার গাড়ির চাবি। কুইক যাবি, কুইক ঠিক করে চলে যাবি। ঠিক আছে। এই দরজাটা ঠিক করে লাগাই যাইস। আচ্ছা। ভাবি, সালাম আলাইকুম ভাবি। আসো। ভাবি ফ্রিজে কি হইছে? কি জানি, ভিতরে লাইটটা জ্বলতেছে না। চলে তো? আসলে ও ভাবি, হুম, এই যে লাইটটা জ্বলছে, কই? এই যে তাই তো, তখন তো জ্বলতেছিল না। অটোমেটিকলি ঠিক হয়ে গেছে ভাবি। যাক বাবা, তোমার আর কষ্ট করতে হইলো না। আমার আবার কি কষ্ট ভাবি, আমি তো আমি। আসো। না ভাবি, আমার যাওয়া যাবে না, ভাইজান জলদি যাবে কইছে। কই আসো, বসো, তোমার সাথে গল্প করি। গল্প না ভাবি, আরেকদিন করবা না। তুমি তো ফ্রিজ ঠিক করতে আইছো, তাই না? হ্যাঁ সেটা করতে তো কয়েক ঘন্টা সময় লাগতো। তাও তো, তাইলে তোমার ভাইজানকে যা কইবা ফ্রিজ ঠিক করতে সময় লাগছে। কিন্তু ভাবি বসো তো। কেন আমার সাথে গল্প করতে তোমার ভালো লাগে না? হ্যাঁ ভাবি, তা লাগবে না কেন? কেন লাগে? না মানে ইয়ে ভাবি, আপনি হাসতেছেন কেন? তোমারে দেখে হাসতেছি। আমারে দেখে মানে? তুমি এত সরল কেন রতন? সরল কেন ভাবি সেটা জানি না। এই যে ভাবি, এই যে আবার কিন্তু আপনি আসতেছেন ভাবি। সরি সরি,
আমার না হাসির রোগ আছে, এমনি এমনি হাসি পায়। ভালো ভালো, আসলে মন পরিষ্কার থাকে ভাবি। আমার মন পরিষ্কার? তা তো অবশ্যই। আমার না কিছু ভালো লাগে না। কি ভাবি? কিছু না। কেন, কি হয়েছে? এখানে আমার একদম অসহ্য লাগে। অসহ্য? তোমার কেমন লাগে? আমার অত কিছু বাবার টাইম নেই ভাবি। এনআইসি টাকা কামাইতে, কয়েক বছর টাকা কামায় তারপরে দেশে গিয়ে ব্যবসা করবো। দেশে তোমার কে কে আছে? মা আছে, আর ছোট দুইটা ভাই বোন আছে। বউ? মাথা খারাপ। কেন? বউ খুবই কম। কেন, সমস্যা কি? না, সমস্যা কিছু নাই ভাবি। আসলে এখানে আসার আগে গ্রামে আমি বাতামে ছিলাম, শুধু ঘুরে বেড়াইতাম, কিছু করতাম না। কিছু জমি জমা ছিল, মা বিক্রি করে এই দেশে পাঠাই দিল, চলে আসলাম। এখন যা কামাই করি ওই টাকায় আমার সংসার চলে। কাউরে ভালোবাসো নাই? জি। দেশে এরকম কেউ ছিল না যারে তুমি? হ্যাঁ, না মানে একরকম ছিল ভাবি। একরকম ছিল? জি। দুই রকম ছিল না? জি না, মানে বুঝলাম না ভাবি। একরকমটা কি রকম? ওই আর কি। কই কি? দূর ভাবি, দুষ্টামি করে না তো ভাবি। কি কি দেখতেছো? না কিছু না ভাবি, আমি যাইগা। আরে এখনই কি চাইবা? শরবত খেয়ে যাও। না, ওই ভাইজানের গাড়ি নিয়ে আসছি তো, ভাইজান যদি আবার বাইরে বের হয়। গাড়ি নিয়ে আইসো? হ। ও, তাহলে তুমি বসো, আমি একটু বাইরে যাবো। কই যাবেন? এই আমার একটু কাজ আছে, তুমি বসো। আমার কিছু জিনিসপত্র কিনতে হইব, আমি রেডি হয়ে আইতেছি আর শরবত নিয়ে আইতেছি। আপনি না কইলেন কি জানি কিনবেন? কিনতে চাইছিলাম, এখন আর কিনতে ইচ্ছা করতেছে না। চলো আমরা যাই। রেডি হয়ে গেলে ভাইজান কিন্তু রাগ করবেন। ভাইজানকে কইবা ফ্রিজ ঠিক করতে সময় লাগছে, চলো। এই, এতক্ষণ লাগে? কি করুন ভাইজান, ওই ফ্রিজ ঠিক করতে যায় দেরি হয়ে গেল। মানে কি নষ্ট ছিল? না, ওই যে ফ্রিজের পিছন দিকে যে তারটা, ওই তারটা তার একটা তার বেরোছে না, ওই তারটা দিয়ে ঠিক করতে গেছি, ঠিক করতে যাবেন ঠিক হয় না। তারপরে আর একটা তার নিয়ে ওটা তার সাথে জোড়া লাগাইছে, জোড়া লাগাই তারপর দেখি ঠিক হয় না। তারপরে আর একটা তার বের করে ওইটার সাথে জোড়া লাগাইতে যাই, কি লাগে। এই, থাম 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 থাম, চাবি দে। এই যে ভাইজান, তুই এনে বয়, আপনি কই যান? আমি নামাজ পড়ে আসি। ফ্রিজ ঠিক হয়েছে? হ্যাঁ,
কি হয়েছিল? জানি না, কাজ করতেছিল না। এই তোমার যে ফোন করছিলাম তুমি ফোন ধরলো না কেন? ঘুমায় পড়ছিলাম। ও আমার দেশে পাঠা দাও। কি? আমার দেশে পাঠা দাও। কেন? আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? কি সমস্যা? কি সমস্যা মানে? কতক্ষণ একা একা থাকা যায়? আমার দম বন্ধ হয়ে আসে। কি মুশকিল? খারাপ লাগলে বাইরে থেকে ঘুরে আসো। তাও তো একলা একলা। তুমি তো সারাদিন তোমার দোকান লয়ে থাকো, এখানে কত কত লোক। তোমার তো আর একলা থাকতে হয় না, কিন্তু আমি কি করবো বলো তো? তুমি যদি চলে যাও আমিও তো এখানে একলা। আমি জানি না, আমার ভালো লাগে না। আমি না, শোনো শোনো, কান্দে না প্লিজ। এই যে দেখো কি মুশকিল। আমি না, শোনো না প্লিজ। কাঁদতেছো কেন? প্লিজ শোনো। আচ্ছা, ডাক্তার তোমার কি বলছে বলো তো? 5 বছর তো হয়ে গেল, আমি কি কখনো... না না, কি কও? ডাক্তার তো এখনো না বলে নাই, চিকিৎসা চলতেছে না। আর কতদিন? ডাক্তার তো বললো আরো 2-1 বছর। তাহলে তুমি আমার 2-3 মাসের জন্য দেশে পাঠায় দাও। শুধু তুমি যাবা কেন? আমিও যাব। কবে? আগামী বছরের শুরুতে যাই। আগামী বছর? হ্যাঁ, এই বছরটা না একটু ঝামেলা হয়ে গেছে। এই বছর দোকানটা নতুন করে ডেকোরেশন করছি, এক্সটেনশন করছি, কত খরচ হয়ে গেছে না? মিনা, এই মিনা, সারো, কি হয়েছে? ভালো লাগতেছে না। কেন? জানি না। মিনা, ও মিনা, তুমি এত সুন্দর কেন? মিনা, ও মিনা, বলো না তুমি এত সুন্দর কেন? এই মিনা, মিনা, হ্যালো, কি আবার নষ্ট হয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। রতন, জি ভাইজান। কোন ভাইজান? কি ফ্রিজ ঠিক করেছিস? আবার নষ্ট হয়েছে? আবার? হ্যাঁ, কোন জায়গা থেকে ঠিক করেছিস? মানে যে আপনার বাড়ির ওই পাশ থেকে। যা, আবার যা, গিয়ে এবার ঠিকঠাক মতো দেখে আসি না, ঠিক করে আনবি। ভাইজান, এই সবুর টবুর ওদের কারো পাঠানো যায় না? আমি দোকানে থাকতাম এবার। কেন, কি হয়েছে? না, কিছু হয় নাই। এনে চাবি, যা, তাড়াতাড়ি আসবি। কিন্তু আবার কথা কস, জানা। ঠিক আছে। যা দেখো ফ্রিজে কি হয়েছে। ভাবি, ফ্রিজ কি সত্যি সত্যি নষ্ট হয়েছে? মানে আমি কি তোমার মিথ্যা বলতেছি নাকি? আর তুমি আসছো কেন? আমি তো ফজলুর আসতে কইছি। না মানে আসলে ভাইজান। যাও দেখো ফ্রিজে কি হয়েছে। ফ্রিজ ঠিক আছে ভাবি। তাই নাকি? আমি তো দেখলাম ফ্রিজ চলতেছে না। না, এখন ঠিক আছে। ফ্রিজটা মনে হয় এবার বদলাইতেই হইব।
যাও যাও। ঠিক আছে আই শোনো, জি বসো বসো বলতেছি। খাও খাও বলতেছি, লাগবে না। খাও খাও। কি শরবতটা ভালো না? কেন ভালো বলো তো? জি মানে? আমার কারণে, তাই না? জি তুমি কি টম এন্ড জেরি দেখো? জি তুমি কি টম এন্ড জেরি দেখো? ওইটা আবার কি? তুমি জানো না এটা কি? জি না। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। না ভাবি, লাগবে না, আজকে আমি যাই। না না, মাথা খারাপ, তুমি টম এন্ড জেরি দেখো না? দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও, তোমার আরেকটা জিনিস দেখাবো। আমি আসতে পারবো না ভাবি। আমিও আর পারবো না, তোমার অন্য একটা জিনিস দেখাবো, দাঁড়াও। আমার কেমন লাগতেছে? জানি না মানে ভাবি, আপনার যে কি সুন্দর লাগতেছে, এই সুন্দরী কি করেন জানি না, আমার খাইমার মতো লাগতেছে না? মনে হয়। কেন? জানি না। গাধা, তোমার বোঝার দরকার নেই। আমার এখন একজন মুসাফিরের সন্ধানে বাড়াই যেতে ইচ্ছা করতেছে। ভাবি, আপনি কি করতেছেন আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারবো না, আমার এখন একজন মুসাফিরের সন্ধান চাই, যে আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করে লয়ে যাইব। মানে? আমার একদম ভালো লাগে না, আমার চারপাশে আমি শুধু অন্ধকার দেখি। আমার চারপাশে কেউ নাই, কখনো ছিল না, তাই বলে কি কখনো থাকবো না? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দিনে দুপুরে বসে শব্দ অবস্থা কি? যা, আজকে একটু বসা যা। পারবো না। কি ভাইজান, আপনার দোকানে আমি কাম করতে এসেছি, আমার কাম করতে দেন, আপনার বাসায় আমরা পাঠান না। কি করলি তুই? তুই কি করলি? আমি তোর ছোট ভাইয়ের মতো দেখি, আর তুই এত বড় একটা কথা কইতে পারলি? ভাইজান, ভাইজান মানে যা, লাগবো না, লাগবো না। ভাইজান আমার ভুল হয়ে গেছে, আমি আমার মাফ করে দেন ভাইজান। বললাম তো লাগবো না। আপনি ভাইজান একবার কেন 100 বার আমার পাঠান ভাইজান, মাফ করে দেন ভাইজান। লাগবো না, ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান। লাগবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার যেখানে দায়িত্ব করেন আমি সেখানে দেবো। কোন জায়গায় দায়িত্ব দেবো কোন? আমি কি জানি? মিনা আমারে ফোন করে বললো তোরে জানি আজকে কি কাজে দরকার, যা দেখ কি বলে।
আইতেছি। হ্যাঁ আমারে কয় পারবো না দেখছো? এইরকম প্রত্যেকদিন ভাবির সাথে ঘোরাঘুরি করাটা কি ঠিক হইতেছে? আমার তো আমি আর কি করব? দোকানে ওই জঘন্য কাজ করতে আমার ভালো লাগে না। ভাবির সাথে ঘুরে বেড়াইতে এত ভালো লাগে কেন? মিনা ভাবি এত সুন্দর কেন? আমার তো দূর। এই রোজ রোজ রতনটা তোমার তো কি দরকার লাগে? ও তো দোকানে ঠিক মতো কাজই করতে পারতেছে না। দরকার মানে আমি ওরে দিয়ে এই টুকটাক কাজ করে। টুকটাক কাজটা কি? ওরে দিয়ে আমি এটা সেটা আনাই। এটা সেটা তো আমিও আনতে পারি, আসার সময় নিয়ে আসতে পারি না? তুমি তো আসো রাত্রে, যখন দরকার তখন তো আর আসো না। এই রতন রে বাসায় পাঠালে তুমি ফোন ধরো না কেন? কই ফোন ধরি না? ধরি তো। না না আমি দেখছি ম্যাক্সিমাম টাইম তুমি ফোন ধরো না, ব্যাপারটা কি? মানে দেখো এইসব কিন্তু আমার ভালো ঠেকতেছে না। তুমি কি আমারে সন্দেহ করতেছো? না তবে তবে কি? কিছু না। হ্যাঁ, রতন আইলে আমি ওর লগে কিছুক্ষণ গল্প করি। একলা একলা সারাদিন থাকি, গল্প করলে ভাল লাগে। ঠিক আছে কিন্তু কিন্তু কি? কিছু না।
ভাবি এইটা আপনি কি করতেছেন? ঠিকই কইতাছি, তুমি চাকরিটা ছাইড়া দাও। আপনার মাথা খারাপ হচ্ছে? কেন? জমি বিক্রি করে আমি এখানে আইছি, চাকরি চলে গেলে আমি খাবো কি? আমার সংসার চলবো কি করে? তুমি যেই টাকা বেতন পাও আমি তোমার সেই টাকা দিমু। মানে হ্যাঁ, আপনি আমাকে কেন দিবেন? তুমি আমার লগে সারাদিন থাকবা এই জন্যে। না ভাবি, এটা হয় না। কেন হয় না? আপনি বুঝতে পারতেছেন না। আমি বুঝতে পারতাছি, তুমি বুঝতে পারতাছো না। মানে আমি বুঝতে পারতেছি না। আমার চোখের দিকে তাকাও, কি বুঝলা? জি, মানে তোমার ছাড়া আমার চলবো না। জি আমার তোমার ভালো লাগে না? জি বলো, ভালো লাগে না? লাগে। আমার সঙ্গে থাকতে ইচ্ছা করে না? করে। আমার সঙ্গে ঘুরে বেড়াতে ইচ্ছা করে না? করে। আমার ভালোবাসো না? বাসি। তাইলে না ভাবি, এটা কখনো হয় না। আপনি ভুল করতেছেন ভাবি, আপনি ভুল করতেছেন। এটা কখনো হয় না ভাবি, না, অসম্ভব ভাবি, এটা হয় না, হয় না, এটা হয় না। কি হয় না? রতন, ভাইজান কিছু কবেন? সমস্যাটা কি? কই, আমার আবার কি সমস্যা ভাই? আমি জানি তুই আমার কখনো খারাপ করবি না, কিন্তু তারপরেও আমি না বুঝতেছি না রতন। তোর এইসব বলে কি লাভ? তোর কি দোষ? আমি কাজ কর। মিনা, বলো। আমি ঠিক বুঝতে পারতেছি না কি বুঝতেছো না? তুমি আসলে রোজ রাইতে 10-12 মিনিট কথা কইয়া তুমি কি বুঝতে চাও? মানে মানুষ বোঝা কি এতই সোজা? আমার কিছু করার নাই, ব্যবসা। তাইলে আমার বিয়া কইরা এখানে কেন নিয়ে আইছো? হ, আমি ভুল করছি। তাইলে এত কথা কর কি আছে? তোমার একটা সুসংবাদ দেই। কি? আমি কি কি বললা? সত্যি? আমার আমার বিশ্বাস হচ্ছে না। কখন জানলা? বিকালে। তাহলে আমার সাথে সাথে জানাওনি কেন? ভাবছি সামনাসামনি আসলেই কমু। খোদা, আমি বিশ্বাস করতে পারতেছি না। আমার ইচ্ছা করতেছে। কি? এখনই তো হবার কথা না? মানে? এই সত্যি করে কত? কি? বাচ্চাটা কার? কি? আমার তো। তুমি এগুলো কি আবল তাবল বলতাছো? ছাড়ো। সত্যি করে কও। তোমার? না, আমার না।
আমার না, শোনো, আমার না, আমার না। তাহলে কার? বুঝতে পারতাছো না কার? দেখো তুমি কিন্তু রতন, রতন রে আমি। এখানে রতন আসতেছে কেন? বুঝো না কেন আসতেছে? শান্ত হও, তুমি একটু শান্ত হও। শান্ত মানে? সত্যি করে কও। বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না। না করলে নাই। কি? তুমি বিশ্বাস না করলে তো আর আমার কিছু করার নাই, তাই না? করার নাই না? থাকবো তো নাই। দিনের পর দিন রতনের সাথে এইসব করে বেড়াইছো। দেখো, চুপ, একদম চুপ। কি কইবা তুমি? কি কইবা? আমি তোমাকে সবকিছু সরল চোখে দেখছি, আর তোমরা তোমরা আমার সরলতার সুযোগ নিয়া। অনেক হয়েছে ফজলু, অনেক হয়েছে। ধরো তাই। কি ধরবো? তুমি যা কইতেছো তাই সত্যি। কি? হ্যাঁ, এখন কি করবা বলো? কি করবা? আমি? আমারে খুন করবা? বাড়ি থেকে তাড়াই দিবা? রতনের চাকরি থেকে বাইর করে দিবা? কি কথা কইতেছো না কেন? কথা কও। একদম কথা কইবি না, খুন করে ফেলাম। করো তো দেখি, খুন করো, এখন খুন করবা। হাহ, স্বামিত্ব ফলাইতে আসছে। দিনের পর দিন, রাতের পর রাত বউরে ঘরের মধ্যে ফালা রেখা ব্যবসা ফুর্তি এসব করার সময় তোমার মনে ছিল না? মানে? প্রতিদিন দোকান বন্ধ করে তুমি কই যাও? আমি কিচ্ছু বুঝি না, না কিচ্ছু জানি না। আমার যা খুশি আমি তাই করব, কিছু করতে পারলে করো। খোদা, আমি এখন কি করব? আমার কি করা উচিত? এত বড় সর্বনাশ, এই বাচ্চা কি আমার? ডাক্তার তো বলল আরো সময় লাগবে, তাহলে মীরা তো নিজের মুখেই স্বীকার করলো। ভাবে আপনি এত সকালে কি কোন সমস্যা? হ, কি তোমারে দেখতে খুব ইচ্ছা করতেছিল। কি কইতেছেন ভাবে আপনি? কেন বিশ্বাস হয় না? হ্যাঁ না মানে ভাইজান কই? বাসায়। ভাইজান লোক আপনার কোনো ঝগড়া হয়েছে? হ, আমি তোমার কাছে চলে আইছি। কি কইতেছেন ভাবে এসব? এগুলো আপনার হয় না ভাবে, এগুলো হয় না। কেন হয় না? ওখানে আমার ভালো লাগে না। আপনি ফজল করে বউ। হ, কিন্তু আর বেশি দিন থাকুম না। কি কইতেছেন আপনি? বলতে পারেন, বল বল ভাবি। আপনি পাগল হয়ে গেছেন? হ, গেছি তো। ভাবি শুনেন, ভাবি আমি 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 আপনারে দিয়ে আসি ভাবি, শুনেন। তুমি আমারে ফিরাই দিতাছো? ভাবি তাহলে তুমি আমার ভালোবাসছিলা কেন? মিথ্যা, আমি আপনারে ভালোবাসি নাই। তাইলে ভাবি আপনার আমি পছন্দ করি ঠিকই, আপনার সাথে আমি ঘুরে বেড়াই, ঘন্টা পর ঘন্টা কথা কই। আপনার একা থাকা যন্ত্রণা আমার কষ্ট দেয়, সেজন্যই কি ভাবি গ্রামের বাড়িতে আমার মা আছে, ছোট করে ভাই বোন আছে। আমার চাকরি চলে গেলে আমি খামো কি, আমার সংসার চলবো কি করে? আর ময়না ওরে আমি কথা দিচ্ছি, দেশে ফিরে ওরে আমি বিয়ে করব, ওরে আমি ভালোবাসি, কিন্তু আপনার না। কি হলো ভাবি? ভাবি থামেন, হাসতেছেন কেন ভাবি? আমার হাত থেকে তোমার মুক্তি নাই। কি? জানো আমি মা হতে চলছি। কি? কত আমার এই সন্তানের বাবাকে? অসম্ভব। অসম্ভব? অসম্ভব? এটা কি করে সম্ভব? আমি তো। কি? চলো। কোথায়?
জানো না কোথায়? ভাবি ভাবি পাগলামি করেন না, এই দেশে আইন খুব কড়া। হ জানি, তাই তো তোমার এখন ভাবি ভাবি আমার মাফ করে দেন ভাবি, আমি অতি সাধারণ মানুষ, আমার নিগুণ খেলেন না ভাবি। ঠিক আছে, তোমারে ছাইরা দিলাম। আমি এতক্ষণ তোমার সাথে মজা করতেছিলাম। মজা? হ, আমার এই একঘেয়েমি জীবন আমার আর ভালো লাগে না, তাই একটু অন্যরকম জীবনের সন্ধানে ছুটে বেড়াইতেছি। যাই হোক, থ্যাংক ইউ, আসি। নিমক খারাম, তুই শেষ পর্যন্ত আমার সাথে ভাইজান বিশ্বাস করেন আমি কিচ্ছু করি না ভাইজান। কিছুই করস নাই? না তাইলে ভাইজান, আমি গরিব হইতে পারি কিন্তু ছোট লোক না। কি? ও ভাইজান শুনেন, এতদিন ভাবি কি করছে। বুঝে চুপ কর, চুপ কর। তুমি তো বিশ্বাস করো নাই, কিন্তু এইটাই সত্য যে তুমি আমার সন্তানের বাবা। তাইলে আমি বোধহয় পাগল হয়ে যাইতেছি। কি? হ্যাঁ, একা একা থাকতে থাকতে সারাদিন আমার মধ্যে এক ধরনের, আমি তোমার বুঝাইতে পারবো না, সারাক্ষণ মাথার মধ্যে উদ্ভট সব চিন্তা ভাবনা। তুমি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো ডাক্তারের কাছে, টেস্ট করে যাই না নাও এই সন্তানের বাবাকে। না না ঠিক আছে, আমি আসলে তুমি আমার দেশে নিয়ে যাইবা, আমার এখানে একদম ভালো লাগে না। ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই আমি তোমার দেশে নিয়ে যাব। আমি আসলে কিছু বলতে হবে না। না হবে, আমি বললাম তো কিছু বলতে হবে না।